আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ঘরোয়াভাবে কিভাবে আপনারা খুব মজাদার পিৎজা তৈরি করবেন রেস্টুরেন্টের স্বাদে। তো সেই রেসিপি আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বাসায় খুব সহজে মজাদার পিৎজা তৈরি করতে পারবেন। খুব বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস প্রয়োজন হয় না এখানে। তো চলুন দেখে নেওয়া যাক। ফার্স্টে আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। তারপরে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি এখানে। আর বেকিং সোডা বা বেকিং পাউডার যেটা আপনারা দিতে পারেন সেটা অল্প একটু দিবেন। ইস্ট দিয়ে তেল দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। তো আমি এখানে ফার্স্টে 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে নিয়েছি। তো এটা দিয়ে মাখাবো আমি। তেলটা দিয়ে আমি এখানে মাখিয়ে নেব। এক্সট্রা পানি অ্যাড না করলেও চলবে এখানে। আর আমি এখানে অল্প একটু টক দইও অ্যাড করব। দুই টেবিল চামচ পরিমাণে টক দই অ্যাড করছি এখানে আমি। তো এটা দিয়ে মাখিয়ে নিব। এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করছি না আমি। এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। পিৎজার ডোটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে আমি পিৎজার ডোটা ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। তো মাখানো হয়ে গিয়েছে অলরেডি। তো এটা আমি অল্প একটু তেল দিয়ে ঢেকে রাখবো। তো এটাকে আমি প্রায় আধা ঘন্টার মতো ঢেকে রাখছি। এখন আমি পিৎজায় যে ভেজিটেবলগুলো দিব সেগুলো কেটে নিচ্ছি। তো ফার্স্টে আমি একটা ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে স্লাইস করে নিব। তা আপনারা আপনাদের ইচ্ছামতো যেকোনো শেপে এগুলোকে কেটে নিতে পারেন। তো ছোট ছোট করে দিলে এটা অনেকটা সিদ্ধ হয়ে যায়। কামড়ে খুব একটা পড়ে না। যারা কাঁচা কাঁচা খেতে চান তারা একটু বড় করে দিতে পারেন। তো এটা আমি চিকেনের সাথে দিব, এর জন্য এটাকে পাতলা পাতলা করে কাটছি। আর এখন আমি কেটে নিব ক্যাপসিকামটা, সেটা আমি পিৎজার উপরে দিব সাজানোর সময়।
কাটা হয়ে গিয়েছে, তো এটা আমি এখন কুচি কুচি করে কেটে নিব, এটাও আমি মাংসতে অ্যাড করব। তো এখানে আমি চিকেনটাকে পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজটাকে চারফালটা করে কোষগুলোকে আলাদা আলাদাভাবে ছড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি একসাথে ভেজে নিব। তো ফার্স্টে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি প্যানে, তারপর এখানে আমি পেঁয়াজগুলো ভেজে নিব। একে একে আমি এখানে সবগুলো দিয়ে দিচ্ছি, চিকেন দিয়ে দিয়েছি, ক্যাপসিকাম, টমেটো কুচি, এগুলো সব কিছু দিয়ে এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা লবণটা পরিমাণ মতো দিয়ে নেবেন। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি এখানে আগে ডোটাতে অ্যাড করিনি, এখানে আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে পিৎজার যে ডোটা বানাবেন সেখানেও অ্যাড করতে পারেন। তারপর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিচ্ছি। তারপরে টমেটো সস দিতে পারেন, বা আপনারা পিৎজার যে সসটা আছে ওইটাও ইউজ করতে পারেন। তারপরে এখানে একটু স্বাদ মতো টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি আমি স্বাদের জন্য। তো এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। তো এদিকে আমার পিৎজার যে ডোটা করে রেখেছিলাম আমি, সেটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে পিৎজার শেপ করে নিব আর একটু মাখিয়ে নিয়ে। তারপর ডোটাকে আমি বেলে গোল করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও চেপে চেপে করতে পারেন এটা। তো আমার মনে হচ্ছে যে এটা বেলে দিলে অনেকটা গোল হয়ে যাবে, তো আমি এটাকে বেলে দিচ্ছি। বেলা হয়ে গিয়েছে, এটা যেহেতু আমি গ্যাসের চুলায় দিব, সেহেতু আমি এটাকে একটু কাঁটা চামচ দিয়ে ভিতর দিয়ে গুঁতো দিয়ে ফাঁকা ফাঁকা করে দিচ্ছি, যাতে করে এটার যে হাওয়াটা হবে এটা ফুলে উপরে না উঠে যায় বা ফেটে না যায় মাঝখান দিয়ে। এরকমভাবে ভালোভাবে কাঁটা চামচ দিয়ে ভিতরে করে দিতে হবে। তো আমি এখানে একটা প্লেট, স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। এটাতে আমি এখানে তেল ব্রাশ করে নিব। সমান একটা প্লেট নিতে হবে।
ভালোভাবে ব্রাশ করে নেওয়ার পরে এখানে আমি পিৎজার ডোটাকে এভাবে ভালোভাবে মেলে দিব। দেওয়ার পরে সাইডে যে একটু বাঁকা অংশ ছিল এখানে এরকমভাবে শেপ করে দিচ্ছি। তারপরে আমি এখানে সস দিয়ে এটাকে ব্রাশ করে দিচ্ছি। ভালোভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাশ করে নিতে হবে এটা। তারপরে আমি যে চিকেনটাকে ভেজে রেখেছিলাম ক্যাপসিকাম দিয়ে সেটাকে এখানে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। চারপাশে সমান করে দিয়ে দিচ্ছি এটাকে। তারপরে এখানে আমি টমেটো গোল গোল করে কেটে আর পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আর ক্যাপসিকাম চারকোনা করে কেটে রেখেছিলাম সেগুলো উপর দিয়ে দিচ্ছি ভালোভাবে। আপনারা আপনাদের ইচ্ছা মতো ভেজিটেবল দিয়ে ডেকোরেশন করতে পারেন। তারপরে এখানে আমি ওপরে চিজ দিয়ে দিচ্ছি ছড়িয়ে। চিজটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। আপনারা যদি বেশি চিজ পছন্দ করেন তাহলে চিজটা বেশি পরিমাণে দিবেন। তো আমি এখানে চিজটা একটু বেশিই দিচ্ছি। এখন আমি পিজার উপরে অরগ্যানো পিজা ছিটিয়ে দিচ্ছি। এটা পিজার অনেক সুন্দর একটা স্মেল নিয়ে আসে। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তো সেটার উপরে আমি বাটিটা বসিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এটাকে প্রায় লো আছে 20 মিনিট মেক করে নিচ্ছি আমি। তারপর এরকম একটা কালার চলে এসেছে। আপনারা এরকম খেতে চাইলে এরকমও নামিয়ে নিতে পারেন। যদি চান যে আরেকটু কালার হবে তাহলে একটু পরে নামিয়ে নিলে হবে, 1 থেকে 5 মিনিট পরে। তো রেডি হয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য। আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।